আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ লড়াই করতে পারবে না, জিহাদ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। বলে নবী গো, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়ার নবী, মায়ার নবী, নবীকে সাহাবা এবং সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা, ছেলে মেয়ে, সন্তান আদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চৌড়া বায়ান নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, একটু আল্লাহ দরবারে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি, নারে তাকবীর। তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আমার অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা শুনলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো? কি হলো জোরে বলুন? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান গো, এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজ কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে কোরআনকে মিটিয়ে দাও। কোরআন তো যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু কোরআনকে কি মিটানো যাবে? যারা বলুন যাবে। কোরআনের মালিককে আটু চিল্লিয়ে কন্যাকে, কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের দায়িত্ব আমার আল্লাহ, আমি আল্লাহ। কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। হে মুসলমান, এ কোরআনকে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে চিনিয়ে বলুন ইনশাআল্লাহ।
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনের জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই পঞ্চরণপুর মাদ্রাসার জালসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে মাননেওয়ালা কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাফন করে মাটি দিবে, 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাত্র চুল গালা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরে বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন আমি যদি বলি হয়ে যা, হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্যে আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো বাপ, লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চরণপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা হে মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্যে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী
মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সৌভাগ্য দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল ধৌলত যাচ্ছিল আপনার চরণে সোফা দিল বাহানা ইলো আপনাকে আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা আল্লাহর কে বাঁচানে ওয়ালারা আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব আপনার আমার মা চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম 10,000 নাই এমন কোন ব্যবসায়িক এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে মাত্র 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই এমন কোন মুসলমান নাই
এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, নবীকে মহব্বত করেনেওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন হবেন। জি আমরা মনে মনে করছি দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে। আমাদের সব থেকে প্রকাশ্য দুশমন শয়তান বলছে দিশনি পালা খেপা, ও দিলে খামাকায় ফুরিয়ে যাবে, ও দিশনি। কিন্তু বাবজি ইজ্জতের মালিককে কথা কর না কেন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, জোরে বলুন কে? বাচ্চাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই সে। কোরআন খোলল, কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বললেন রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখানে সেই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা। ও মুসলমান দরদি গো, পঞ্চনপুরের এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা না, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আলহাজ আবুল কাসেম সাহেব, এই তো আমার হাতে টাকা এখনো আছে 5,000। উনি 10,000 টাকা দিবেন, তার মধ্যে 5,000 টাকা নগদ। একবার মহাব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর। আর তো জোর হবে না, আর তো জোরে বলুন না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা হাজী আবুল কাসেম সাহেব ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি সব জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন গাজী সাহেব সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। 1 নম্বর হয়ে গেল। এটা আপনার ছেলে দিয়েছে जियाउल। ओ बाबा ये तो बोले बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। बाप दिलो 10, छेले दिलो 5। अपना छेले एखाने आछे ना? अल्लाहु अकबर। उनार छेले जियाउल তিনি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রবে জানা বান্দা জিয়াউল গো ছিল, কথা হতে 5,000 টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। 5,000 টাকা বলে করিও না হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন্যা হবে?
মুসলমান হতে গেলে জবান সে करार करना और दिल से यकीन रखना জবানে প্রকাশ করা অন্তরে বিশ্বাস করা এর নাম হলো মুসলমান তাই দরদে মুসলমান এক নম্বর 10,000 টাকা হয়ে গেল নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমেও হবে না কলমার জোড়া তৈরি করার জন্য 10,000 টাকা নাই গো বাপ এমন কোন মুসলমান দরদি এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালার একজন 10,000 নাই নাই আমি আপনাদের কাছে বেশি চাপাচাপি করব না সীমিত ইনশাআল্লাহ যদি আপনাদের ভিতরে 10,000 টাকা দিতে কষ্ট হয় 10,000 টাকা দিতে আপনার কষ্ট বোধ মনে করেন আমি একবারে কমিয়ে দিলাম বাপ 10,000 টাকা দিতে হবে না আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই